শুধু দর্শক, সমাজ কল্যাণ মন্ত্রী ও শিশু বিষয়ক মন্ত্রী উনি এসেছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। একই সঙ্গে আমরা দোয়া মোনাজাত করলাম ওনার সঙ্গে। পাশাপাশি উনি আমাদের কিছু ব্রিফ করলেন আজকের এই বিষয়টি নিয়ে। পরবর্তী কিছু ইতিহাস উনি তুলে ধরলেন, যেহেতু বিগত 18টি বছর রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা একসঙ্গে ছিলাম। উনি দীর্ঘদিন আমাদেরকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে প্রথম আজকের এই জন্মদিনে আমরা এসেছি, শ্রদ্ধা নিবেদন করলাম এবং দোয়া মোনাজাত করলাম। সবশেষে আমরা ওনার সাক্ষাৎ গ্রহণ করলাম আজকের এই জিয়া উদ্যান থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমরা জন্ম মৃত্যু বার্ষিকী এখানে আসি, বিভিন্ন অনুষ্ঠানের দিন থাকলেও আমরা আসি, ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি। মাত্র আমরা এসেছি, অনেক কাজ করেছি, পাশাপাশি মাত্র আসলেন, এইমাত্র আসলেন সমাজ কল্যাণ মন্ত্রী। উনি শ্রদ্ধা নিবেদন করলেন, দোয়া মোনাজাত করলেন, একই সঙ্গে আমরা অংশগ্রহণ করলাম। পাশাপাশি আমরা 18টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা আসতে পারতাম না, আমাদেরকে ঢুকতে দেওয়া হতো না, আমাদেরকে বাধা দেওয়া হতো। সেই জিনিসটা আজকে আর নাই, যেহেতু আমরা এখন নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমরা মন খুলে প্রাণ খুলে এখানে আসতে পারি, দোয়া মোনাজাত করতে পারি। আজ সারাদিনই এভাবে মানুষ আসবে, যাবে এবং শ্রদ্ধা নিবেদন করবে, সেটাই আমি ধারণ করছি, দেখে যাচ্ছি। নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে শিক্ষা দেশবন্ধু বেগম খালেদা জিয়া আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই আদর্শকে ধারণ করেই বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয় এগিয়ে যাচ্ছে। আমরা তার বাহ্যিক উপস্থিতিটা অবশ্যই আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু তার আদর্শিক উপস্থিতি মাননীয় মন্ত্রী মহোদয় এখন শ্রদ্ধা নিবেদন শেষে, দোয়া মোনাজাত শেষে এবং সাংবাদিকদের উনি ব্রিফ করলেন। এখন উনি ফিরে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি উনি ধীরে ধীরে জিয়া উদ্যান থেকে এখন বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একসময় এই 18টি বছর আন্দোলন সংগ্রামে রাজধানী ঢাকাতে রাজপথে আমরা ওনার সঙ্গে সবসময় ছিলাম এবং এই 18টি বছর আন্দোলন সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে উনি আছেন এবং সব থেকে বেশি আমরা দেখেছি, যেহেতু উনি ডাক্তার, ওই সময় মরহুমা বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, ওনার দেখাশোনার সমস্ত দায় দায়িত্বভার উনি নিতেন। আসলে এই ব্যক্তিত্ব আমরা আর বিএনপির ভিতরে আর কাউরে দেখি নাই, একমাত্র ব্যক্তি উনি সবসময় মরহুমা বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন। সেই ব্যক্তিত্ব আজকে মন্ত্রী এবং উনি আসলেন, ওনার দোয়া মোনাজাত শ্রদ্ধা নিবেদন করলেন, শেষে এখন উনি বেরিয়ে যাচ্ছেন, সাংবাদিকদের ব্রিফ করছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমরা আমাদের এই কাজগুলি করে যাচ্ছি। আমরা
জিয়া উদ্যানে আজ সন্ধ্যা পর্যন্তই মানুষ এভাবে আসবে, লাখ লাখ মানুষ এভাবে আসে, শ্রদ্ধা নিবেদন করেন। এবং আমরা দেখতে পাচ্ছি জিয়া উদ্যানে এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশু, বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, দোয়া মোনাজাত করছেন। এই চির সবুজ জিয়া উদ্যান এইমাত্র এজেডএম জাহিদ সাহেব, উনি একসময় আমাদের রাজপথের লড়াকু সৈনিক, একসঙ্গে আমরা 18টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। এইমাত্র উনি এখান থেকে বিদায় হলেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জিয়া উদ্যান থেকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? হ্যাঁ, আপনারা আছেন, আপনারা আজকে এই প্রথম সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে প্রথম জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত শেষ করলাম।